আচ্ছা, উচ্ছৃঙ্খলতা দমন করতে গিয়ে কি আরো উচ্ছৃঙ্খলা হওয়া উচিত? এটা কিন্তু ভাবা দরকার। আমরা গত দুদিন ধরে যাদবপুর নিয়ে যে তোলপাড় দেখতে পাচ্ছি, সেই তোলপাড়ের ক্ষেত্রে মানুষের যে উন্মাদনা, সেটা কিন্তু একটা চোখে পড়েছে। শাসকের আশ্রিত এবিভিপি, তাদের মন্তব্য হচ্ছে যাদবপুরের ভিতরে উচ্ছৃঙ্খলতা চলছে, তাই জন্য সেই উচ্ছৃঙ্খলতার পরিমাণ আরো বাড়িয়ে এবিভিপি যাদবপুর দখল করতে গেল। দেখুন, দখলের রাজনীতি মানুষের মনে কোনোদিন আস্থা ফেরাতে পারে না। মমতা ব্যানার্জি রাইটার্স দখল করতে গেছে, রাস্তা ফেরাতে পারেনি। কৃষকরা পার্লামেন্ট দখল করতে গেছে, রাস্তা ফেরাতে পারেনি। সুতরাং এই দখলের রাজনীতি দিয়ে কিন্তু মানুষ কখনো তাতে ম্যান্ডেট আনতে পারে না। তো সেখানে এক্ষেত্রেও এবিভিপি যে দখলের রাজনীতি করতে গেল, সেখানেও সে ম্যান্ডেট পাবে না। আর ম্যান্ডেট পাওয়ার দরকার ছিল না, কারণ বিজেপি যে ম্যান্ডেট নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের যে আস্থা ভরসা নিয়ে আমাদের রাজ্যে ক্ষমতায় এসছে, রাজ্যের উন্নয়নের কাজগুলো যদি একের পর এক করে, আস্তে আস্তে সবই ভ্যানিশ হয়ে যাবে। কারণ বাকি যে রাজনৈতিক দল, মূল যে তিনটে দল, কংগ্রেস এখন তার কোনো অস্তিত্ব যেটুকু আছে সেটুকু ওই মানে প্রোগ্রাম বেসিস, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেটা আছে সেটা। দ্বিতীয় তৃণমূল নিজেদের নিয়েই ব্যস্ত, কোথায় কি হবে মানুষ ভোগে যাক, ওগুলো নিয়ে দেখার সময় নেই। তৃতীয় সিপিএম অনেকটা বাতাস পেয়ে যাচ্ছে বিজেপির এই আচরণে। বেশিরভাগ জায়গায় দমন পীড়ন নীতি যদি শুরু হয়ে থাকে, সেখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেটা সঠিক হোক বা ব্যর্থ হোক। যেমন হকারের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সঠিক, কোনো ক্ষেত্রে বেঠিক, এসব আলোচনা পর্যালোচনা পরের বিষয়। কিন্তু তার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ম্যান্ডেটের জায়গাটা থেকে কিন্তু বিজেপি তার জায়গা লুজ করছে। তো এখানে দাঁড়িয়ে এই যে এবিভিপির যে ঘটনাটা ঘটালো যাদবপুরে, এইখানে যিনি বিধায়িকা, তিনি তার মতো স্টেটমেন্ট দিয়েছেন, দেবেনি, স্বাভাবিক। এবিভিপি যেটা করেছে সেটাও ঠিক আছে, স্বাভাবিক। কিন্তু এই যেচে পড়ে ঝামেলা করার দরকার ছিল না। তার কারণটা হচ্ছে যে বিপুল ম্যান্ডেট নিয়ে যারা এসছে, তাদের জন্য এইগুলো কোনো ব্যাপার ছিল না। যদি এই উচ্ছৃঙ্খলাটা তারা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে করে নর্মালভাবে নিজেদের প্রোপাগান্ডাকে আস্তে করে সাজিয়ে নিয়ে মানুষের কাছে যেত, ছাত্রছাত্রীদের মনের ভিতরে যে বীজ তৈরি করতো, তাহলে হয়তো বেটার রেজাল্ট পাওয়া যেত। ব্যাপারটা হচ্ছে যে সিপিআইএম বা এসএফআই, তার শাখা সংগঠন এসএফআই, কিংবা ধরা যাক ডিএসও, কিংবা ধরা যাক আর যে নকশাল অর্গানাইজেশনগুলো রয়েছে, এগুলো দীর্ঘদিন ধরে যাদবপুরে রাজ করছে, দীর্ঘদিন ধরে। এই জায়গা থেকে সরাতে গেলেও নিজেদের কৌশলটাকে উচ্ছৃঙ্খলতার মাধ্যমে প্রকাশ করলে হয় না, সেখানে কিন্তু ভাবার দরকার ছিল। আর একটা বড় বিষয় যেটা হচ্ছে, সে বিষয়টা হচ্ছে যে প্রকৃত শিক্ষা। এবার এই প্রকৃত শিক্ষার জায়গা থেকে দাঁড়িয়ে শিক্ষিত মানুষ এবিভিপি তরফ থেকে কোথায় এগিয়ে আসছে? শিক্ষিত ছাত্র, শিক্ষিত লোক, তাদের কোনো স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না। উচ্ছৃঙ্খলতা এখানে একটা, যেখানে শিক্ষা নেই সেখানে উচ্ছৃঙ্খলতা আসবেই, সেটাই দেখা যাচ্ছে। কাউন্টার পাল্টা কাউন্টার চলছে, তার ফলে আরো সমস্যা হচ্ছে। আর সর্বশেষ যেটা বলার বিষয় হচ্ছে, এর দায় কিন্তু সরকার নিতে চাইছে না, বা দলও নিতে চাইছে না। শ্রমিক ভট্টাচার্যের রিয়াকশন সেটা পরিষ্কার। তো মনে হচ্ছে যেন এখনই সব করতে হবে, এখনই খুব তাড়াহুড়ো, মানে ডু ইট নাওটাও এখন খুব আলট্রা ভাবে অ্যাপ্লাই করা চলছে। একটু ভাবা দরকার, সরকারকেও ভাবা দরকার, দলকেও ভাবা দরকার। সর্বোপরি যারা বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে, তারা যদি এইভাবে নিজেদেরকে প্রকাশ করে, মানুষ কিন্তু খুব একটা ভালোভাবে নিচ্ছে বলে মনে হয় না। ব্যাস, দেখা যাক দিন কেউ চলে।